আমরা নাম্বারের ওপরে যেরকম রাউন্ড ফাংশনের ব্যবহার দেখেছিলাম, রাউন্ড ট্রাঙ্ক, ঠিক একইভাবে আমরা ডেটের ওপরেও রাউন্ড এবং ট্রাঙ্ক ব্যবহার করতে পারি। তো ডেটকে রাউন্ড করতে গেলে এখানে আমরা ডেটটাকে কিসের ওপরে রাউন্ড করব, কিসের ওপরে বলতে এটা কি মান্থের ওপরে নাকি ইয়ারের ওপরে, সেটা আমরা বলে দিতে পারি। অর্থাৎ যদি আমরা কোনো ডেটকে মান্থের ওপরে রাউন্ড করি, তাহলে ওই ডেটের মাস, ওই ডেটের যে মাস, মানে ওই ডেটের যে তারিখ, সেই তারিখটা যদি 15-র পরে হয় তাহলে ওইটা লাস্ট তারিখে চলে যাবে, আর যদি 15-র আগে হয় তাহলে ওইটা ফার্স্ট তারিখে চলে যাবে। এটা হচ্ছে মাসের উপরে। আর যদি ইয়ারের উপরে করা হয়, তাহলে মাসটা যদি জুন, জুনের পরে হয় তাহলে এটা নেক্সট ডেটে চলে, ইয়ার ডেটে চলে যাবে, নেক্সট ইয়ারের ফার্স্ট ডেটে। আর যদি না হয় তাহলে এটা চলে যাবে হচ্ছে প্রিভিয়াস ডেটে। তো আমরা এক্সাম্পল দেখি এরকম, সিলেক্ট এমপ্লয়ি আইডি, হায়ার ডেট, তারপরে আমরা এরকম রাউন্ড, রাউন্ডের মধ্যে আমরা বললাম হচ্ছে হায়ার ডেট। হায়ার ডেটকে আমরা কিসের মাধ্যমে এটাকে রাউন্ড করব সেটা বলে দিতে হবে। আমরা বললাম যে মান্থ, তারপরে আমরা এরকম ব্যবহার করলাম ট্রাঙ্ক। ঠিক একইভাবে হায়ার ডেট, এবং এটাকেও আমরা মান্থের ওপরে ফ্রম এমপ্লয়িজ। তো যদি আমরা এরকম করি তাহলে দেখতে পাচ্ছি যে রাউন্ড এই এটা হচ্ছে মান্থের ওপরে রাউন্ড করা হয়েছে। তো খেয়াল করি আমরা যে হায়ার ডেটটা হচ্ছে 21 তারিখ, ঠিক আছে। 21 তারিখ হওয়াতে এটাকে রাউন্ড করাই এটা পহেলা জুলাই চলে গেছে, যেহেতু এটা এই ডেটটা হচ্ছে 15 তারিখের পরের ডেট, ঠিক আছে। যেমন এটা দেখেন 13 তারিখ, এটা 13ই জানুয়ারি, 13ই জানুয়ারি কিন্তু পহেলা ফেব্রুয়ারি যায় নাই, এটা চলে গেছে হচ্ছে ফার্স্ট জানুয়ারি, অর্থাৎ ওই মাসের প্রথম ডেটে। আর যদি ডেটটা হয় ওই মাসের 15 তারিখের পরের ডেট, তাহলে এটা পরের মাসের ফার্স্ট ডেটে চলে যাবে। অর্থাৎ এটা হচ্ছে 21শে জুন, এটা চলে গেছে পহেলা জুলাই। অর্থাৎ রাউন্ডটা কিসের উপরে, এখানে যদি আমরা মান্থ ব্যবহার করি তাহলে এটা ডেটের ওপরে ক্যালকুলেশন করবে, মান্থ ব্যবহার করলে ডেটের ওপরে ক্যালকুলেশন করবে। আর যদি আমরা ইয়ার ব্যবহার করি তাহলে ওটা মান্থের ওপরে ক্যালকুলেশন করবে। অর্থাৎ মান্থ যদি জুনের পরবর্তী হয় তাহলে ওটা তখন নেক্সট ইয়ারের ফার্স্ট ডেটে চলে যাবে, আর যদি না হয় তাহলে ওটা কারেন্ট ইয়ারের ফার্স্ট জানুয়ারিতে চলে যাবে, ঠিক আছে। আর ট্রাঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাঙ্ক আলটিমেটলি শুধু এটা কি তারিখটা কি 15 বা 15-র পরের তারিখ কি, সেটার উপরে কোনো বিবেচনা নাই। এটা যেহেতু জানুয়ারি মাসের 21 তারিখ, এটা চলে যাবে হচ্ছে পহেলা জুন, সরি, এটা জুনে 21শে জুন, সুতরাং এটা চলে যাবে হচ্ছে ফার্স্ট জুন। ওকে, আর এটা হচ্ছে 13ই জানুয়ারি, সুতরাং এটা চলে যাবে হচ্ছে ফার্স্ট জানুয়ারি। অর্থাৎ ট্রাঙ্ক কি করছে, ট্রাঙ্ক সরাসরি এটাকে আগের মানে মাসের ফার্স্ট ডেটে নিয়ে যাচ্ছে। সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাঙ্ক যে রেজাল্টটা দিছে, যেমন এটা যদি হয় 21শে সেপ্টেম্বর, তাহলে এটা হয়ে গেছে পহেলা সেপ্টেম্বর, ঠিক আছে। এটা হচ্ছে 21শে মে, এটা হয়ে গেছে পহেলা মে। ট্রাঙ্কের ক্ষেত্রে এটা সবসময় ফার্স্ট মান্থ চলে আসে। আর রাউন্ডের ক্ষেত্রে এটা দেখবে যে ডেটটা কি 15 বা 15 তারিখের পরের কিনা, 15 বা 15 তারিখের পরের হলে এটা তখন পরের মাসের ফার্স্ট ডেতে চলে যাবে। তাহলে 15-র আগে হলে এটা রানিং মাসে চলে যাবে। এখন আমরা দেখি যে কিভাবে ইয়ারে রাউন্ড করা যায়। তো আমরা এমনি একটা সিম্পল ডুয়াল টেবিল থেকে একটা কুইরি চালাই এরকমভাবে যে সিলেক্ট, আমরা যদি কোনো ডেট ভ্যালুকে আমরা এরকমভাবে মানে সরাসরি
আমরা যদি কোনো ডেট ভ্যালু দিতে চাই, ঠিক আছে, যেমন ধরেন আমরা এখানে বললাম রাউন্ডের মধ্যে আমরা যদি এইখানে আবার ডেট ভ্যালুটা এইভাবে বসাই, ধরেন আমি এরকম একটা ডেট বসালাম যে 27 অক্টোবর 2000, ঠিক আছে। এটাকে আমরা বললাম হচ্ছে যে এটা করবে হচ্ছে ইয়ারে, অর্থাৎ একটা রাউন্ড করবে হচ্ছে ইয়ারে ফ্রম, আমি এটা যেহেতু একটা ডামি টেবিল থেকে দেখাচ্ছি সুতরাং আমি বললাম 12। তাহলে সিলেক্ট রাউন্ড, এটা মাসটা কি মাস, অক্টোবর মাস, তাহলে এটা কি হবে আমাদের, এটা হবে যে এটা পরবর্তী বছরের 1 জানুয়ারিতে চলে যাবে। কিন্তু এখানে সরাসরি এটাকে এইভাবে করা যায় না, সেজন্য এই যে ডেট যে ভ্যালুটা আছে এই ডেট ভ্যালুটাকে আমাদের আবার আরেকটা ফাংশনের মাধ্যমে কল করতে হয়, সেটা হচ্ছে টু ডেট, অর্থাৎ এই ভ্যালুটাকে ডেটে কনভার্ট করবে, টু ডেট। এখন যদি আমরা এটাকে ডিসপ্লে করি তাহলে এটা দেখা যাচ্ছে যে 1 জানুয়ারি 2001-এ চলে গেছে, অর্থাৎ মাসটা যেহেতু অক্টোবর, এখন মাসটা যদি এরকম হতো যে যদি জুন হতো তাহলেও এটা চলে গেছে, কারণ হচ্ছে যেহেতু এটা ষষ্ঠ মাস। এখন জুনের আগে যদি এটা এপ্রিল হতো তাহলে এটা 1 জানুয়ারিতে চলে গেছে, অর্থাৎ এটা ইয়ারটা ডিপেন্ড করে হচ্ছে মাসের ওপরে, অর্থাৎ মাস যদি 6 বা 6-এর পরবর্তী কোনো মাস হয় তাহলে এটা পরবর্তী ইয়ারের 1 জানুয়ারিতে চলে যাবে, আর যদি এটা 6-এর আগের মাস হয় তাহলে এটা ওই ইয়ারের 1 জানুয়ারিতে চলে যাবে।